এই পৃথিবীর জমিনের মধ্যে যখন দাজ্জাল চলে আসবে, দাজ্জালের আবির্ভাব যখন হয়ে যাবে, ঠিক এই রকম সময় দাজ্জাল, আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, দাজ্জাল পৃথিবীর জমিনের মধ্যে আসার পর দাজ্জাল কিছু কর্মসূচি নেবে। সে প্রথমে আসার পরে মানুষগুলিকে শামের মধ্যে চলে যাবে। শামের মধ্যে যাওয়ার পর ওই এলাকার মানুষগুলিকে দাজ্জাল কালিমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। এইরকম করে করে মানুষগুলিকে ওয়াজ নসিহত করবে, হারাম হালালের ওয়াজ নসিহত করবে, মানুষগুলিকে কোরআনের কথা শোনাবে। সমাজের মানুষগুলি কোরআনের কথা শোনার পর, দাজ্জালের কাছ থেকে ইসলামের কথা শোনার পরে দাজ্জালের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে, আনুগত্য করা শুরু করে দিবে মানুষগুলি। ঠিক এই রকম সময় যখন দাজ্জাল দেখবে সমাজের মানুষগুলি তার আনুগত্য করে, সমাজের মানুষগুলি তার কথা শুনে, এটা দেখার পরে দাজ্জাল ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে, আমার যেহেতু এখন কিছু অনুসারী হয়ে গেছে, সুতরাং দেরি করা যাবে না। দাজ্জাল দাবি করবে আমি হলাম পৃথিবীর জমিনে আল্লাহর প্রেরিত নবী। নাউজুবিল্লাহ বলবেন না? দাজ্জাল দাবি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর নবী আমি। এই কথা শোনার পর যাদের ভিতরে ঈমান আছে, জ্ঞানী মানুষ, এই মানুষগুলি দাজ্জালের কাছ থেকে দূরে সরে যাবে, দাজ্জালের অনুসরণ করা ছেড়ে দিবে। তারা বুঝতে পারবে যেহেতু নবী দাবি করেছে, কারণ আমার নবীর পরে এই পৃথিবীর জমিনে আর কোনো নবী আসবে। কতক্ষণ আসবে? আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার রাসূলের পরে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কোন রাসূল আসবে না। আমার রাসূল হলো শেষ রাসূল, আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে পৃথিবীর জমিনের মধ্যে আর কোন নবী কিংবা রাসূল আসবে না। যারা জ্ঞানী মানুষ, আলেম মানুষ, তারা দাজ্জালের কথা শোনার পর তার পিছ ছেড়ে দিবে, তার সঙ্গ ছেড়ে দিবে। এর কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন দাজ্জাল বলবে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, আমি যেন তেন কোনো মানুষ নই, আমি কোনো নবী নই, আমি হলাম তোমাদের স্রষ্টা, তোমাদের খোদা, তোমাদের রব। নাউজুবিল্লাহ কবেন না? প্রথমে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিবে, দ্বিতীয় স্টেপে নবী দাবি করবে, 3 নম্বর স্টেপে এসে নবীও না, আলেমও না, দিনের দায়ী না, ডিরেক্ট কবে আমি তোমাদের স্রষ্টা, তোমাদের রব। যখন এই কথা দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দাজ্জালের চোখটাকে অন্ধ করে দিবে। এই কপালের মাঝ বরাবর কাফারা, কাফির লেখা উঠে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শোনো, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তিটাও দাজ্জালকে দেখলে দাজ্জালের কপালে যে কাফারা, কাফের লেখা থাকবে, যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান, ওই ব্যক্তিটাও দাজ্জালকে দেখলে দাজ্জালকে দেখেই চিনে ফেলবে। সুবহানাল্লাহ। আপনি জীবনে পড়ালেখা করেন নাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মুক্ত মাদ্রাসার বারান্দায় যান নাই, কিন্তু আপনার ভিতরে ঈমান আছে। ঈমান থাকার কারণে যখন দাজ্জালকে দেখবে, দেখেই বুঝে ফেলবে যে এটা যেন তেন কেউ নয়, এটাই হচ্ছে দাজ্জাল। এটাকে বুঝে ফেলবে। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, এরপরে দাজ্জাল যখন আবির্ভাব হয়ে গেল, দাজ্জালের আত্মপ্রকাশের পরে জেরুজালেম থেকে 1000 নয়, 2000 নয়, 70,000 মদিনার উদ্দেশ্যে রওনা দিবে। মদিনার কাছাকাছি যাওয়ার পরে মদিনার মধ্যে ঢুকার চেষ্টা করবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা রে শুনো, দাজ্জাল মদিনার মধ্যে আসবে ঠিক আছে, কিন্তু মদিনার মধ্যে ঢুকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দাজ্জাল আর তার বাহিনীকে মদিনায় ঢোকার আগে বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। মানুষ চোখে দেখবে না, কিন্তু দাজ্জাল আর তার অনুসারীরা তারা যখন মদিনার মধ্যে ঢোকার চেষ্টা করবে, আসমান থেকে ফেরেশতারা এসে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দিবে, যার কারণে দাজ্জাল মদিনার মধ্যে প্রবেশ করতে পারবে না, কিন্তু মদিনার এক কর্নারে অবস্থান নিবে। ঠিক এই রকম সময়
একজন মুসলমান ইমানদার মদিনা থেকে দাজ্জালের উদ্দেশ্যে ছুটে যাবে। মদিনা থেকে যখন দাজ্জালকে দেখার জন্য, দাজ্জালের সামনাসামনি হওয়ার জন্য যখন এই মুমিন ছুটে যাবে, ঠিক এইরকম সময় রাস্তার মধ্যে যাও, কই যাও, কোথায় তুমি যাচ্ছ বলো? তখন এই ব্যক্তি বলবে, আমি শুনলাম মদিনার বাইরে নাকি দাজ্জাল এসেছে, আমি অন্য কোথাও নয়, আমি দাজ্জালকে দেখার জন্য যাচ্ছি, দাজ্জালের সঙ্গে বোঝাপড়া করব। এই কথা শোনার পরে ওই সমস্ত দাজ্জালের বাহিনীরা বলবে, তুমি দাজ্জালের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছ, শুনো শুনো, তুমি কি দাজ্জালকে রব হিসেবে, প্রভু হিসেবে মেনে নিয়েছো নাকি? তার কাছে মাথা নত করেছো নাকি? তাকে তুমি রব হিসেবে মানছো নাকি? তখন মুমিন ব্যক্তি বলবে, না না, এই পৃথিবীর জমিনে দাজ্জাল আমার রব হতে পারে না, দাজ্জাল আমার সৃষ্টিকর্তা হতে পারে না। এই পৃথিবীর জমিনে আমাদের সৃষ্টিকর্তা একজন, আমাদের রব একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? ওই মুমিন ব্যক্তি কথা শুনবে না। এই কথা শোনার পরে যেই সমস্ত দাজ্জালের বাহিনীগুলি হাতের মধ্যে অস্ত্র নিয়ে আসে, মাথাটা এত পরিমাণে গরম হয়ে যাবে, ওই মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, তুমি আমাদের প্রভু দাজ্জালকে রব হিসেবে মানো নাই, তোমাকে আমরা রাখবো না, তোমাকে আমরা এই মুহূর্তে হত্যা করব। হত্যা করার জন্য যখন আগাবে, ঠিক ওই রকম সময় কয়েকজন দাজ্জালের বাহিনী এসে বলবে, তোমরা ওকে হত্যা করতে যাইতেছো, দাঁড়াও, এখনই হত্যা করিও না, কারণ আমাদের প্রভু, আমাদের রব দাজ্জাল বলেছে, আমার অনুপস্থিতিতে তোমরা কাউকে হত্যা করবা না। এই কথা শোনার পর দাজ্জালের সমস্ত বাহিনী ওই ব্যক্তিকে ধরে দাজ্জালের সামনে উপস্থিত করবে। দাজ্জালের সামনে উপস্থিত করার পর দাজ্জাল ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, তো আমি শুনলাম তুমি নাকি আমাকে রব হিসেবে মানো না, আমাকে নাকি তুমি স্রষ্টা হিসেবে মানো না, এই রকমটা আমি শুনলাম। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, যেটা শুনছো ঠিক শুনছো, তুমি আমার রব হইতে পারো না, তোমার মতো কানা মানুষ আমার রব নয়, আমার রবের সব কিছু আছে, আমার রব কোনো কানা ব্যক্তি হইতে পারে না। আমার আল্লাহ কি কানা? কথা কেন? আমার আল্লাহ কানা? চোখ নাই, কান নাই, কিংবা একটা হাত নাই, পা নাই, এরকম কিছু আছে? তার আকৃতিতে যা দরকার সব কিছু আমার আল্লাহর আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মুমিন ব্যক্তি দাজ্জালের সামনে যাওয়ার পর ডাক দিয়ে বলবে, দাজ্জাল রে, আমি দেখতেছি তোর একটা চোখ কানা, তোর মতো কানা ব্যক্তি আর যাই হোক না কেন, আমার রব, আমার স্রষ্টা হতে পারে না, তোর মতো আর পুরা ব্যক্তি আমার রব নয়। এই কথা শোনার পর দাজ্জালের মেজাজ গরম হয়ে যাবে, দাজ্জালের অনুসারীদের মেজাজ গরম হয়ে যাবে। তারা এই ব্যক্তিকে ধরে হাত পা বেঁধে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া জল্লাদকে ডাক দিয়ে বলবে, জল্লাদ রে, এই ব্যক্তি আমাকে রব হিসেবে মানে নাই, সুতরাং তোমরা এখনই একে হত্যা করো। কি করতে বলবে? হত্যা করার জন্য করাত নিয়ে আসবে। করাত আনার পরে জল্লাদ ওই ব্যক্তির মাথা থেকে নিয়ে 2 পা পর্যন্ত একদম করাত দিয়া ফাড়াইয়া, যখন 2 দিকের মধ্যে দেহটাকে 2 টুকরা করে আলাদা করে এইরকম 2 দিকে রেখে দিবে, ঠিক এর মাঝ দিয়া দাজ্জাল হেঁটে যাবে। হেঁটে যাওয়ার পর সামনে দাঁড়া হয়ে বলবে, আমি অনুমতি দিলাম, তোমাকে আদেশ করলাম, তুমি জীবিত হয়ে যাও। দাজ্জালের কথা শোনার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে। এই অবস্থায় মৃত ব্যক্তি জীবিত হওয়ার পর দাজ্জাল থেকে ডাক দিয়া বলবে, শুনো, তুমি বলেছো আমি রব নই, তুমি বলেছো আমি স্রষ্টা নই, দেখো দেখো, তোমাকে আমি হত্যা করলাম, তোমাকে আমি 2 টুকরা করে ফেললাম, এরপরে আমি আবার তোমাকে জীবন দিলাম, তোমাকে আমি আবার জীবিত করলাম, তাহলে এখন আমাকে রব হিসেবে মানো। ক্ষমতা ঠিক আছে না? করাত দিয়া ফাড়াইয়া দেহ থেকে বডি আলাদা করছে, আবার বলছে জীবিত হ, জীবিত হয়েছে। এই ক্ষমতা কি আল্লাহ ছাড়া কারো আছে? দাজ্জাল এই যুক্তি দেখায়া কবে, আমি এত বড় ক্ষমতা দেখাইলাম, তাহলে এবার আমার রব হিসেবে মানো। মুমিন ব্যক্তির সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে, দাজ্জাল রে, এতক্ষণ ধরে আমি যেই বিষয়টা চিন্তা করতেছিলাম, যেই বিষয়টা আমি এতক্ষণ ধরে ভাবতেছিলাম, আমার চিন্তা
চিন্তা ভাবনা আজকে সঠিক হয়ে গিয়েছে, সত্য প্রমাণিত হয়ে গিয়েছে। কারণ আমি বুঝে নিয়েছি তুই আর অন্য কেউ নয়, তুই হলি আল্লাহ নবীজির বলে যাওয়া দাজ্জাল। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি চিনে ফেলবে যখন ঈমান আনবে না, দাজ্জালকে রব হিসাবে, প্রভু হিসাবে মেনে নিবে না। এই দৃশ্য দেখার পর দাজ্জাল ওই ব্যক্তিকে ডাক দিয়া বলবে, জল্লাদকে বলবে, জল্লাদ রে, আর দেরি করা যাবে না, এই ব্যক্তিকে হত্যা করে ফেলা যাবে, ছুরিটা ভেঙে যাবে, কিন্তু ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। কোনো ক্ষতি করতে পারবে না। মুমিন ডাক দিয়া বলবে, জল্লাদ রে, শুনো শুনো, তুমি হয়তোবা জানো না, আমার রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছে, যখন দাজ্জাল পৃথিবীর জমিনের মধ্যে আসবে, আমার মতো একজন মুমিন ব্যক্তিকে দাজ্জাল হত্যা করে জীবিত করবে, কিন্তু জীবিত করার পর যতই চেষ্টা করুক আমাকে আর মারতে পারবে না, কারণ আমাকে যিনি হেফাজত করবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করে নেবে। এর ঠিক কিছুক্ষণ পরে দাজ্জাল মদিনা ছেড়ে দিয়া এবারে যখন অন্যত্রে যাওয়া শুরু করে দিবে, ঠিক এইরকম সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দাজ্জাল যে এলাকা দিয়ে যাবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শুনো, দাজ্জাল যে এলাকা দিয়ে যাবে ওই এলাকার অবস্থা কিরকম হবে তোমরা শুনো। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দাজ্জাল এলাকার মানুষগুলিকে বলবে, এলাকার মানুষেরা রে, আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের স্রষ্টা, কি করলে তোমরা মেনে নিবে বলো? এটার প্রমাণ দেওয়ার জন্য আকাশকে হুকুম করবে, আকাশ বৃষ্টি বর্ষণ করো। সঙ্গে সঙ্গে আকাশ থেকে পৃথিবীর জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হবে। জমিনকে বলবে ফসল ফলানোর জন্য, যেই জমিনে জীবনে ফসল হয় নাই, দাজ্জাল হুকুম করার সঙ্গে সঙ্গে ওই জমিন থেকে ফসল হওয়া শুরু হয়ে যাবে। যেই গরুগুলির জীবনে কোনোদিন দুধ হয় নাই, ওলানের মধ্যে দুধ নাই, দাজ্জাল হুকুম করার সঙ্গে সঙ্গে ওই গরুগুলির উলান দিয়ে দুধ পড়বে, টপ টপ করে পড়তে থাকবে। এইরকম করে করে মানুষগুলিকে অলৌকিক ক্ষমতা যখন দেখাবে, এই অবস্থা দেখে যাদের ঈমান দুর্বল, ওই মানুষগুলি দাজ্জালের হাতে কালিমা পড়বে, দাজ্জালকে রব হিসেবে মেনে নিবে। পড়েন নাউজুবিল্লাহ। ওই মানুষগুলি দাজ্জালের ক্ষমতা দেখার পরে বলবে, হ্যাঁ তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা। রব হিসেবে মেনে নেওয়ার পরে ওই এলাকার মানুষগুলি সব দিক দিয়ে শান্তিতে থাকবে, সুখ শান্তি অনুভব করবে। ঠিক এইরকম সময় কিছুক্ষণ পর দাজ্জাল যখন আরেকটা এলাকার মধ্যে যাবে, ওই এলাকার মানুষগুলিকে যখন বলবে, ওই এলাকার মানুষেরা রে, তোমরা আমাকে রব হিসেবে মেনে নাও, স্রষ্টা হিসেবে মেনে নাও। ওই জনপদের মানুষগুলি বলবে, না না, তোমাকে আমরা রব হিসেবে মানতে পারি না, স্রষ্টা হিসেবে মানতে পারি না, কারণ আমাদের রব, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা একজন, তিনি হলেন আল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে ঈমান এনেছি, মাথা নত করেছি, তোর মতো কানা দাজ্জালের কাছে আমরা ঈমান আনতে রাজি, তোর কাছে আমরা ঈমান আনবো না। এই কথা শোনার পরে ওই এলাকার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, জমিন থেকে খাবার উঠা বন্ধ হয়ে যাবে, মানুষগুলি খাইতে পারবে না, অনাহারের মধ্যে পশু পাখি প্রাণীগুলি মারা যাবে। এই কথা শোনার পর সাহাবীরা যখন চিন্তিত হয়ে গেল, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমার স্ত্রী রে, চিন্তা করো না, শুনো, আসমানের মধ্যে যেই রকম ভাবে ফেরেশতাদের খাবার লাগে না, ফেরেশতাদের খাইতে হয় না, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার তাসবিহ তাহলিল করলে যেই রকম তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, দাজ্জাল পৃথিবীর জমিনে আসার পর মুমিনরা যখন দাজ্জালকে মানবে না, তাদের খাবারের অভাব হবে। ওই রকম সময় মুমিনরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহ জিকির করার মাধ্যমেই মুমিনদের পেটের ক্ষুধাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিবারণ করে দিবে। সুবহানাল্লাহ। আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের ক্ষুধা নিবারণ করে দিবে।
পেটের মধ্যে খিদা লাগবে না। এরপরে দাজ্জাল আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে কিছু মানুষের এলাকার মধ্যে যাওয়ার পরে ওই এলাকার মধ্যে গিয়া মানুষগুলিকে ডাক দিয়া বলবে, ও জনপদের মানুষেরা রে, ওই এলাকার মানুষেরা, তোমাদের তো কিছুদিন আগে ভাই মারা গেছে, তোমার না বাপ মারা গেছে, আমি যদি তোমার বাপকে এনে দেই তাহলে কি আমার প্রতি ঈমান আনবা, আমাকে রব হিসেবে মানবা? তোমার বাপ মরছে, বাপকে এনে দিব, আমাকে রব হিসেবে মানবা? তোমার গাভীটা মারা গেছে, অনেক দুধ দিত, উটের অনেক দুধ হইতে উটনিটাকে যদি আমি এনে দেই, জীবিত করে দেই, তাহলে কি আমাকে রব হিসেবে তুমি মানতে পারো? এই কথা শোনার পর লোকগুলি যখন বিশ্বাস করবে না, ঠিক এইরকম সময় দাজ্জাল হুকুম করার সঙ্গে সঙ্গে শয়তান ওই ব্যক্তির বাপের আকৃতি নিয়া, মায়ের আকৃতি, বোনের আকৃতি নিয়া, উট গাভীর আকৃতি নিয়া এই ব্যক্তির সামনে হাজির হবে। এই ব্যক্তি কবে, আই রে, এই তো আমার বাপ মরছে কয়েকশো বছর আগে, বাপ কেমনে বাঁচলো? তার মানে এটাই রব, এটাই হলো আমার আল্লাহ। ঈমান ধ্বংস হয়ে যাবে, দাজ্জালের অনুসারী হবে। পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় পৃথিবীর জমিনের মধ্যে ওই শয়তানগুলি বাপের আকৃতি নিয়া, মায়ের আকৃতি নিয়া, ভাইয়ের আকৃতি নিয়া আপনার আমার মতো ইমানদারের কাছে আসার পর ডাক দিয়ে বলবে, বাবারে, এই দেখ আমি না মারা গেছিলাম, কবরের মধ্যে ছিলাম, এটাই হলো তোর রব, এটাই হলো আল্লাহ, আমাকে কবর থেকে তুলে আনছে, আমি তো তার আনুগত্য করি, তুই আনুগত্য কর। যখন কবরের মরা মানুষ এই কথা বলবে, যাদের ঈমান দুর্বল, দাজ্জালের ফিতনায় পড়ে দাজ্জালের আনুগত্য করে দাজ্জালকে রব হিসেবে মেনে নিবে। দাজ্জালকে মেনে নিবে রব হিসেবে। এইরকম করে চলতে চলতে এক পর্যায়ে দাজ্জাল পুরো পৃথিবীটা 40 দিন যখন ঘুরবে, আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা শুনো, এই 40 দিনে গোটা পৃথিবী দাজ্জাল ঘোরার পরেও 4 জায়গার মধ্যে দাজ্জাল যাইতে পারবে না। এই 4টা জায়গার মধ্যে 1 নাম্বারটা হলো মক্কাতুল মুকাররমা, যেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই মক্কার এলাকায় দাজ্জাল ঢুকতে পারবে না। 2 নাম্বার হলো মসজিদে নববী, মসজিদে নববীর এলাকার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। 3 নাম্বারটা হলো বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা মসজিদ আকসা নামে চিনি, মসজিদ আকসার এলাকার মধ্যে দাজ্জাল যাইতে পারবে না। 4 নাম্বার হলো মসজিদে তুর, এই তুরের যে সংরক্ষিত এলাকা আছে, এই এলাকার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কয়টা জায়গার কথা বললাম? 4টা জায়গার কথা বললাম। এই 4 জায়গার মধ্যে দাজ্জাল যাইতে পারবে না। এক পর্যায়ে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে দাজ্জাল বাইতুল মাকদাসের কাছে চলে যাবে। সমস্ত মুসলমানদেরকে ইমাম মাহদী সহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে বন্দী করে রেখে দিবে। আর চতুর্দিক দিয়া 70,000 দাজ্জালের বাহিনী ইমাম মাহদী সহ তার বাহিনীকে ঘিরে রেখে দিবে। ঠিক এইরকম সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনরা অতিষ্ঠ হয়ে যাবে, খাবারের অভাব, ঘরের মধ্যে খাবার নাই, সবাই মুমিনরা চিন্তা করবে, ওই সমস্ত মুমিনদের মধ্যে হতে একজন মুমিন ডাক দিবে, কি হলো তোমাদের? তোমরা তো বীরের জাতি, তোমরা তো পৃথিবীর যেই জায়গার মধ্যে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করে দেয়, অস্ত্র ছাড়া তোমরা বিজয় ছিনিয়ে আনো, তাহলে কেন তোমরা দাজ্জালের ভয়ে এই মসজিদে বাইতুল আকসা মধ্যে, তোমরা মসজিদে আকসার মধ্যে কেন ঢুকে আসো? এখানে থাকা যাবে না। যার যা কিছু আছে অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে, ইমানি শক্তি যে বলিয়ান হয়ে চলো আমরা দাজ্জাল আর তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠের মধ্যে যাব। এই কথা যখন বলবে, এই কথা শোনার পর সমস্ত মুমিন যখন প্রস্তুত গ্রহণ করবে, ঠিক এই রকম সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরতে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠায়া দিবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধের মধ্যে ভর করে সবুজ রঙের একখানা
হলুদ রঙের একখানা জামা পরে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি দামেস্কের জামে মসজিদের পূর্ব প্রান্তে শুভ্র মিনারের মধ্যে তিনি অবতরণ করবেন। সুবহানাল্লাহ। তিনি যখন অবতরণ করবেন, করার পরে ওই জায়গার মধ্যে আসরের নামাজ আদায় করবেন। হাদিসের মধ্যে আসছে যখন দুইজন ফেরেশতার কাঁধের মধ্যে করে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসবেন, এইরকম সময় তার দাড়ি দিয়া চুল দিয়া টপ টপ করে পানিগুলি পড়তে থাকবে। দেখলে মনে হবে মাত্র গোসল করে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে অবতরণ করেছে। ঈসা নবী সালাতুল আসরের নামাজ আদায় করার পরে তিনি রওনা দিবেন বাইতুল মাকদাসের উদ্দেশ্যে। বাইতুল মাকদাসের মধ্যে যাওয়ার পরে তিনি দেখবেন চতুর্দিক দিয়ে দাজ্জালের বাহিনী মুসলমানদেরকে বন্দী করে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখার পরে মসজিদে আকসার মধ্যে হযরত ইমাম মাহদী যখন ফজরের নামাজ আদায় করার জন্য ইকামত দিয়া তিনি যখন ইমামের কাতারে দাঁড়াবেন, ঠিক এইরকম সময় বাইতুল মাকদাসের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম প্রবেশ করবে। ঈসা নবী যাওয়ার পরে সমস্ত মুসলমানেরা ঈসা নবীকে দেখে চিনে ফেলবে, ইনি তো আর অন্য কোনো ব্যক্তি নয়, ইনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইনি তো আল্লাহর নবী ঈসা। সবাই তাকে দেখার পরে জোর করে টেনে ইমামতি করার জন্য যখন ইমামের জায়গার মধ্যে দিবেন, ঈসা নবী ডাক দিয়া বলবে, শোনো রে, আমি ইমামতি করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে নবী হিসেবে পাঠায় নাই, আমি পৃথিবীর জমিনে আবার পুনরায় আসছি নবী হিসেবে নয়, আখিরি জমানার উম্মত, আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে পৃথিবীর জমিনে জীবিত অবস্থায় আসবেন, তিনি কি নবী হয়ে আসবেন না আমার নবীর উম্মত হয়ে আসবেন? আমার নবীর উম্মত হয়ে আসবেন। এটা দ্বারা আমাদের ইসলাম, আমাদের ধর্ম যে ছোট, মর্যাদা কম, এটা বোঝায় না। আমাদের ধর্মের মর্যাদা আরো বৃদ্ধি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূলকে, হযরত ঈসা আলাইহিস সালামের মতো একজন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার নবীর উম্মত হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম ইমামতি করবে না, তিনি বলবেন, না না, আমি ইমামতি করতে পারবো না। এই জমানার শ্রেষ্ঠ মানুষ তোমাদের নেতা ইমাম মাহদী ইমামতি করবে, আমি ইমাম মাহদীর পিছনে নামাজ আদায় করব, তার ইক্তেদা করব। ইমাম মাহদীর পিছনে ফজরের নামাজ পড়ার পর সমস্ত ঘটনাগুলি সম্পর্কে অবগত হবেন। সমস্ত ঘটনা সম্পর্কে অবগত হওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদাসের দরজাটাকে ওপেন করে দিবেন। দরজা খোলার পরে তিনি যখন মসজিদ আকসা থেকে বের হবে, পিছনে সমস্ত মুসলমানেরা, সামনে ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে দেখার পর দাজ্জালের টনক নড়ে যাবে, ও বুঝে নিবে আমার আর সময় নাই, যেহেতু ঈসা আসছে সুতরাং আমার মৃত্যুটা নিশ্চিত, মৃত্যু হবেই হবে। নিজের মৃত্যুর ভয়ে দাজ্জাল পালানোর চেষ্টা করবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শোনো, দাজ্জাল পালায়া যাইতে পারবে না, মুসলমানরা দাজ্জালকে পাকড়াও করবে। এক পর্যায়ে বাবে লুত নামক স্থানের মধ্যে একটা বর্ষার আঘাতে দাজ্জাল নামক ফিতনা, দাজ্জাল নামক ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। কিসের আঘাতে? একটা বর্ষার আঘাতে দাজ্জালকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। যখন দাজ্জাল শেষ, দাজ্জাল মারা গেছে, মারা যাওয়ার পরে বা দাজ্জালের যে নেতা খেতা অনুসারী আছে তাদের অবস্থাটা কিরকম হবে চিন্তার বিষয়। নেতা তো নাই, নেত্রী নাই, এখন কর্মীদের অবস্থা কি হইতে পারে? দাজ্জালের মরার পরে দাজ্জালের যে সমস্ত অনুসারীরা ছিল নিজের জীবন বাঁচানোর জন্য পালানো শুরু করে দিবে। কেউ পাহাড়ের পিছনে, কেউ গাছের আড়ালে, কেউ
কোনো গাছের উপরে, নদীর ভিতরে এইরকম করে করে বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আশ্রয় নেবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা শুনো, যখন মানুষগুলি বিভিন্ন জায়গার মধ্যে গিয়া আত্মগোপন করবে, ওই রকম সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান খুলে দিবে, ওই রকম সময় পাথরের জবান খুলে দিবে, পাহাড়ের জবান খুলে দিবে।